السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم الأنبياء وأنتم خاتم الأمم. وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام. محترم বিকাল থেকে নিয়ে আপনারা এই পর্যন্ত এখানে বসা আছেন উলামায়ে কেরামে সুদী দলে জবাব থেকে একই বিষয়ের পরে এখানে ওসিয়ত করা হয়েছে, অন্য কোনো বিষয়ের এই বিষয়টা আমাদের চেয়ারম্যান স্যার বললেন শতভাগের 95% মুসলমান আমাদের দেশে আমাদের নবীর ইজ্জতের সাথে একটু মিছিল করতে হবে, ওয়াজ করতে হবে। এটা বড় দুঃখজনক ব্যাপার। আযান বেকারটা রাসূলুল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আযান কামাল নামাজের হুকুম, নামাজের ভিতরে নবীর নাম করতে হয়, দর্শন করতে হয় না। নবীর নাম না নিলে নামাজের ভিতরে নামাজ হবে, পৃথিবীর অন্য কোনো নাম নয় তো নামাজ হবে। অন্য লোকের নাম নিলে নামাজ হবে না, আমাদের নবীর নাম না দিয়ে নামাজ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা দরুদ শরীফ লিখে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা কি বলে এটা করুন আমাদের ভিতরে আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, একামতের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমি আমার সবাই কথা বলবো না, একই কথা এই পর্যন্ত আমাদের সামনে পেশ করা হয়েছে। আমরা কি বুঝতে পারছি? এখানে কোনো রাজনৈতিক অঙ্গনের কোনো কথাবার্তা নাই। কে পাশ করবে, কে ফেল করবে, সমস্ত রাজনৈতিক দলের নেতাদের শ্রমিকদের একই আওয়াজ নবী বলে আমরা কার উম্মত, বিএনপি কার উম্মত, ইসলামের ছাত্র কার উম্মত, মাস্টার ছাত্র উস্তাদ কার উম্মত, ম্যানুফ্যাকচারিং শ্রমিকরা কার উম্মত, রাষ্ট্রের প্রধান মন্ত্রী সরকার উম্মত, আওয়ামী লীগ ছিল তারা কার উম্মত ছিল, কার উম্মত? উম্মত কাকে বলে? বলেন উম্মত কারা? যার মত যাদের মত, কথা বুঝতে পারছেন? যার মত যাদের মত, নবীর সাথে একমত, তারাই নবী উম্মত। তাহলে আমাদের কেন এখন বদলে দাবি হইয়া এরকম ভাবে আপনাদেরকে ডেকে নিয়ে ওয়াজ নসিহত করতে হবে কেন? যারা নাকি দেশ চালাইতেছিল 5 বছর যাবত এই ক্ষমতার মধ্যে ক্ষমতার শীর্ষ ছিল, বিএনপি ছিল, এরশাদ ছিল, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ বারবার ক্ষমতায় ছিল, তাহলে তারা তোমার উম্মতকে দাবি করে। এখন যারা দেশে আছে বলা গেছে না যেগুলি খুনি, যেগুলো দেশের সন্ত্রাস, ওগুলো বলে গেছে না। বাকি কিন্তু দেশেই আছে, দেশেই থাকবো, এটা কোথায় যাওয়ার কাছে কোনো পালে চলে লোকে কোথায় যাবে? যার কোন জায়গা আছে এখন যদি খুনিদের কথা বলে এগুলো খুনি এটা সামনে থাকার অধিকার নাই। এখানে বসছি তারা যে ক্ষমতা কি চালাই গেল, কেন এই দাবিটা পূরণ করলো না? কেন করলো না তারা? এখন নির্বাচনী ইশতেহার আসতেছে, সবাই এসে গেছে, আমরা বলবো তোমরা যদি ক্ষমতায় আসো আগে তোমরা এই কথা ওয়াদা করো, আমরা লোকেদের কাছে এই বছর দাও, এটা না হলে তোমাদের পাশে ভোট দিবে না মুসলমান। কোনো পাশে ভোট যাবে না, সে যদি ওয়াদা না করে
সরকার নেই, সরকার না থাকলে এরা আইন পাস করে কত আইন পাস করতেছে। স্কুল স্কুল আমাদের না, খালি মাদ্রাসা আমাদের, স্কুল আমাদের না। নিষ্ঠা করতে গেলে সামনে এই বাচ্চাগুলি পড়াতে পড়বে, কেজিতে পড়বে, এই বাচ্চাদেরকে গান শিখায়। যদি গান শিখায় পড়াশোনা শিখতে পারবা, পুস্তক করতে পারবা, তেমনি সব বাচ্চাদেরকে এখন স্কুলের মধ্যে সিলেবাস আসতেছে গান শিখাবে। গান এই আইন যদি পাস করতে পারে, এই আইন যদি ক্যাবিনেটে উঠতে পারে, ইউরো তো মুসলমান, ইউরো কি মুসলমান না? ইউরো যদি ভালো চায়, ভালো থাকতে চায়, ভালো অবস্থানে মিলে যেতে চায়, তাকে দাবি পূরণ করে যেতে হবে। আগে যারা করে নাই তারা এখন বুঝতেছে, যারা কবে গেছে খোদার কথা ওদের করে করছে, দেশ থেকে বলে দিছে, এখন বুঝতেছে ক্যাবিনেটের কাছে প্রশ্ন দিয়ে আসি নাই, আমাদের কি গুরুত্ব সার আমরা সরকারের কাছে বলে দেবেন পর দাবি করবো। এই দাবি করলে মানে ওনার জন্য ভালো হবে, ওনার জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। ওনার জন্য দাবি নেই, দাবি আমরা দাবি করতেছি, আমরা নেই দাবি দিয়ে যাবো। যদি না করে এখানে আমাদের বন্ধুদের বলা হয় কেনা, নারায়ণ বলা হয় কেনা, শুধু যে কথা বলছে এই কথাটা আমাকে চারপুর গেছি, নোয়াখালী গেছি, লক্ষ্মীপুর গেছি, লক্ষ্মীপুরের বলা হয় কেনা বলছেন আমাদেরকে ঢাকায় ওয়াজ শুনে গেলেন, ওয়াজ শুনতে আর ঢাকায় নিয়ে না। যে দাবি নিয়ে আসছেন যদি এই দাবি পূরণ করতে হয় আমরা নোয়াখালী থেকে এইভাবে যাবো, লাগে আমরা ঢাকায় মুখে 10 দিন পরে খেতে রাস্তায় আমাদের কাছে কোনো খাওয়া যাবো না, বাসাও যাবো না। এরকম খাবার সিলেট থেকে, এরকম খাবার নসিলের থেকে, নসিলে বসে কমস কম আমরা 1 লক্ষ লোক আর 10 লক্ষ টাকা দিয়ে এরকম উত্তরবঙ্গের থেকে, দক্ষিণবঙ্গের থেকে আমাদের সাথে আমাদের ব্যাপার ছয়টা বোর্ডের সমন্বয় হাইয়াতুলিয়া সমস্ত ভোট এক হয়ে গেছে, ঘোষণা দিয়ে দিচ্ছে। আমাদের 14 লক্ষ ছাত্র আছে, আমাদের নিজেদের কর্মী অঙ্গনে 14 লক্ষ ছাত্র আছে। সবাইকে বলে দিচ্ছে গত সপ্তাহে লিগে এই কাজকে আমরা সকলেই সম্মিলিতভাবে আদায় করে নিব। মাদ্রাসা ওদের সারা দেশের মাদ্রাসা ওদের ছুটি থাকবে। আমি গত পরশুদিন মমিশাহিতে গেছি, মমিশাহি থেকে আবার মাথায় সারা মন্ত্রণালয় মাদ্রাসার গ্রামে কেশর আজকে সুন্দর কথা ছিল। বাড়ির উপরে বলছি যে দেখবো জনপ্রশাসন বসে আছে, তারা 18 সমাজের সাথে তাদের আর যদি মনের মধ্যে সেদিন ঘোষণা দিয়ে দিচ্ছে 18 জন সেদিন বন্ধ থাকবে, বড় ছাত্র সরকারি শরীর সবাই গেল। আপনাকে তাকে শেষ করে বলে দিতেছি, স্কুল কলেজ ভার্সিটি আমাদের বেকার না, আমাদের সন্তান না, আমাদের জাতিপতি না, আমাদের তাদের আত্মীয় স্বজন না, যাদের সরকারের নবীকে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নবীকে মানলে না, নতুন নবী দাবি করে দেশে ওদের উচিত হবে। এগুলো তো মর্জি না, হিন্দুদেরটা কি মন্দির, খ্রিস্টানরা এই ইহুদি কোটা তাহলে এই কাবিনটাও একটা নাম দিবে, মসজিদ নাম দিতে পারবে না, আমাদের আজান ব্যবহার করতে পারবে না, কুরআন ব্যবহার করতে পারবে না, আমাদের একেবারে দিতে পারবে না, আমাদের কর্মস্থানে তাদের দাফন খবর করা যায়। যদি মুসলমানের দাফন করা হয় করতে পারবে না, তাদের সাথে আত্মীয়তা নেই, তাদের সাথে কোনো সম্পর্ক নেই, সব কিছু করতে হবে। আমাদের যদি এখন এটা আপনারা বলছেন সারা দেশ থেকে খবর আসতেছে, আমি তো আর এখন কিছু হুকুম দিতে পারবো না, আমাদের তো কমিটি আছে, মুক্তিরা আছে, আমি তাদের সে বুঝবো বুঝাবার করবো। আপনাদের মধ্যে আশা আমি তো নিজে যদি 15 তারিখের আগে ইউরোপ সরকার যদি কোনো ঘোষণা না দেয়, মুসলমানকে কোনো আশ্বাস
শোনা যায় তাহলে আমার মাথার উপর দিয়া নির্তলি দিয়া পর্দা বছর দিয়ে 17টা দিয়া লোক আসে 17টা দিয়া লোক টাকা এসে টাকাকে 17 দিনে দাঁড়িয়ে যায় ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ এতটুকু যদি সোজা করতে না আসে পর্দা বছর বন্ধ করে দেব সবাই থাকেন তো এই সড়ক বন্ধ করে দিলে আমরা যদি আমার আমরা কিন্তু বের হবো না সর্বতা থেকে সর্বতা একটা সীমিত টাকা এখানে বসে থাকলে সরকারের সঙ্গে চত্বরের বন্ধ করে দিলে সরকারের ব্যর্থ হবে আমাদের এই দাবিতে মেনে এরকম দরকার হয় তাহলে আমাদের নবী ইনশাআল্লাহ প্রস্তুতি নিতে থাকবো নবীর পরে নবী নাই সংসদে বেদাতে হেদায়েত নাই বেদাতে হেদায়েত নাই হারামে হারাম নাই কোন বাতিলের সাথে আপোষ নাই বাতিল কত রং দেখাইছে বাতিল কত জামাল দেখাইছে কোথায় মুজা তুলে গেছে গা খবর দেখে এরকম কেমন পর্যন্ত আমাদের ছিল শেষে গেছে গা নমুনা ছিল খতম হয়ে গেছে গা ছাত্র ছিল খতম হয়ে গেছে গা তারা ছিল দুবাই লাঠিটা শেষ হয়ে গেছে বর্তমান দুনিয়াতে বাংলাদেশ আদর্শ দেশ বাংলাদেশ সোনার দেশ বাংলাদেশ যদি আমরা এক হইয়া এটা আমি নিয়েছি আমাদের কোরআনের দাবি আমরা আপনার দাবি না কোন পার্টির দাবি না এটা কোরআনের দাবি মুসলমানের আমার নবীর ঈশ্বরকে রক্ষা দাবি ভালো মানুষ নেক মানুষ আমাদের দুনিয়া দেখি আমাদের না জাদুর জব্বা দেশের ক্ষমতায় না দেখি আমার ভালো মানুষকে কাজে নেক মানুষকে আল্লাহ তাআলা কাজে আল্লাহ আমাদের তৌফিক দেন এই সমাবেশকে কেন্দ্রের জন্য যার মান সব প্রমাণ করতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা